ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ইবাদত হলো সালাত। মানে সালাত একেবারেই ভিন্ন ইবাদত। সালাত কোন প্রকার আপোষ মানে না, কোন প্রকার সুবিধা অসুবিধা বুঝে না। হজ বুঝে, বড় ইবাদত, এবছর করব না সামনে বার করব, সমস্যা নেই। রোজা সেম অসুবিধা বুঝে, রমজান মাস আমি অসুস্থ, এখন করা লাগবে না, পরে করব, সমস্যা নেই, করেন, পরে করেন। যাকাত ফরজ বিধান, এখন দেন, দুদিন পরে দেন, দেন, দুদিন আগে দিয়ে দেন, দেন, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটা বিধান, এমন একটা ইবাদত যে কোন প্রকার তার সাথে মানুষের আপোষ নেই। সালাত আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই তো তায়াম্মুম করে পড়ো, মাটি নেই তো অজু তায়াম্মুম ছাড়াই পড়ো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তাহলে কেবলা চিনা যায় না, বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করো, তো বসে থাকা যায় না, শুয়ে থেকে করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, অপরিষ্কার কাপড় পরেই করো। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই, তো এমনিতেই উলঙ্গ অবস্থায় করেন। মানে অবাক ইবাদত, কোনো প্রকার আপোষ নেই। সালাত যত ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হোক না কেন, সালাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস, সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সেম, এত দামি ইবাদত পৃথিবীতে নেই। ওর বিনিময় হলো জান্নাত। ওর নেকি আল্লাহ ফেরেশতাকে বলেন না দিতে, নিজেই দেন। এটা একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজেই দেন। তো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, খুব খেয়াল করে। আর প্রতি মাসে 3 দিন চেষ্টা করবেন, আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন চেষ্টা করবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? এটা কি, এটা কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক, আপোষ নেই। কিন্তু আপনি সালাত আদায় করলেন, আপনার নেকি আপনার মা যে কবরে আছে এ দিয়ে কোনো উপকার হবে না। সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক, আপনি করলেন নেকি আপনি পাবেন, এ দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ বড় ইবাদত, 8-10 লাখ টাকা খরচ করে করলেন, ভালো, কিন্তু এ দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। দান এমন একটা ইবাদত, আপনি আপনার মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদকাতা তুতফিউ হারাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাস সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেন। আমি আপনি পাপী, আল্লাহ রাগ করে আছেন, দান করব, রাগটা মিটে যাবে। এসব কথা আল্লাহর নবী বলেন।
দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন, দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? এইবার দলিল পেশ করি, কথা তো খুব শক্ত হয়ে গেল। আব্দুর রাজ্জাক সাহেব আগে দলিল পেশ করেন। জি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি জানি না ময়মনসিংহ, ফুলবাড়িয়া এসব এলাকায় আমার আশা হচ্ছে না কেন, তা আমি বুঝলাম না। তো যারা আজকে সহযোগিতা করেছেন, বিশেষভাবে মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব একবারে রিস্ক নিয়ে এসেছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদেরকে জনগণের সেবা করার ভালোভাবে তৌফিক দান করুন। আমি দীর্ঘ 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। সে দল হোক, মাযহাব হোক, হানাফি হোক, শাফি হোক, মালে হোক, পুরো 33 বছর চ্যালেঞ্জ করলাম। পুরো 33 বছর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাও ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ। ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী নেকি বলে রাখা হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে, রাখা হবে, সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। অল্প দিন বাঁচতে এসে মানুষের বিরুদ্ধে লড়ে বাঁচার চেষ্টা করিয়েন না। আজকেও আপনি থানাতে অভিযোগ করলেন, কি দরকার আপনার অভিযোগ করার? কি দরকার? এসপি অফিসে কেন আপনি অভিযোগ করতে গেলেন? আপনি যাকে সামনে রেখে অভিযোগ করতে গেলেন তাকে একটু বলেন দেখি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললাম 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 33 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। আমি শুনেছি, শুনে আছি। আমার 16 বছর ছাত্র জীবন, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমার জীবনের প্রথম থেকে আমি বুখারী পড়াই, এখনো পড়াই। আমি নিজ হাতে ফতোয়া লিখি 26 বছর থেকে। কতদিন থেকে? 26 বছর থেকে নিজ হাতে ফতোয়া লিখি। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6 বছর থেকে। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা দেশ বিদেশের বড় বড় বিদ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল মুমিন, বলেন তো আল্লাহর নবী, মুমিন পুরুষ নারীকে যা কিছু দেওয়া হয়েছে বা মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে হাত পা দিয়েছেন, চোখ কান দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, আহল পরিবার দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সবচেয়ে ভালো কোনটা বলেন তো আল্লাহ নবী? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সবচেয়ে ভালো, সেটা কি বলেন তো? ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? নেকি কাকে বলে আর পাপ কাকে বলে? একটু বলেন তো আল্লাহ নবী। এবার উত্তর আল্লাহ নবী দিচ্ছেন,
আল্লাহ নবী বলছেন, শোনো, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই নেকি তো বলতে পারতেন, নেকি হলো হজ, নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো কোরআন তেলাওয়াত। কিন্তু জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? হুসনুল খুলুক, ভালো আচরণ। টিকা খুবই কঠিন, ভালো আচরণের টিকা খুবই কঠিন। একটুতেই মানুষ তার স্বার্থ সামনে রেখে চলতে চায়। সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল বললেন, নেকি হলো ভালো আচরণ। এটাই উত্তর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কানা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদের সভাপতি, জনগণের টাকা শক্ত হাতে দেখতে হবে, এর নাম আমানত। দুই, হুসনু খালিকিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো আচরণ আছে যার, সবকিছু আছে তার। ভালো আচরণ নেই যার, কোনো কিছু নেই তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, সবকিছু তার। সত্য কথা আছে যার, সবকিছু আছে তার। সত্য কথা নেই যার, কোনো কিছু নেই তার। চার, ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সবকিছু তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। ভালো আচরণ যার, ইহকাল তার, পরকাল তার। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, যাতে মানুষ ক্ষিপ্ত হয় না। খারাপ আচরণ দেখেন রিক্সাওয়ালাটাকে, রিক্সা, এর রিক্সাটা খেলে ওর রিক্সা একটু ঠেকে গেছে, এই যে গালি দিতে লাগলো। একটা আবার আর এক জায়গাতে ঠেকে গেছে, তখন ওইও গালি দিচ্ছে। মানে মুখামুখি ঝগড়া লাগলে বস্তির মহিলারা মনে করে যত বেফাস কথা, অশ্লীল কথা বলতে পারবো তত জয়। আর আপনারও মনটা বলে, এই কথাটা বলে একটু ঠান্ডা হবো রে, এই কথাটা বলতে পারলে আমি খুব ঠান্ডা হতাম। মানে মনটা আপনার খুব খারাপ, মানে আপনার ভিতরে ভালো আচরণ কাজ করে না, শয়তান কাজ করে। শয়তান, ওগুলো শয়তান করিয়ে নেই, শয়তান করিয়ে নেই। কারো বিরুদ্ধে লড়ে কিছু করার দরকার নাই। একদিন বয়স দেখেছিলাম 40, হঠাৎ দেখি 60, তারপর দেখে আর নেই। এটা হলো মানুষের জীবন। মানুষের অর্থ সম্পদ 4 ভাগে বিভক্ত। এক, যা খেলো তা পায়খানা। আল্লাহ রাসূল বলছেন, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। 2, অমালাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো। 3, অমা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হলো। 4, অমাসেওয়া দালে কুনফা জাহেল নাসে, যেগুলো ছেড়ে গেল ওগুলো মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে 2 ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিয়েছিল। শেষ পর্যন্ত একটা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছিল। আল্লাহর নবী বলেছেন মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। 1, যা খেলো তা পায়খানা। 2, যা পড়লো তা পুরাতন। 3, যা দান করলো জমা। 4, যেটা রেখে গেল ওটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে নিবেই, ওটা নিবেই। স্বাভাবিক নেওয়া খুব কম। বলছে বোনেরা ভাইকে জমি ছেড়ে দিয়েছে, তো বলছে আরে
বাপ মরার পরে সব জমি জায়গা ভাগ করে নিয়ে বোনেরা বলবে ভাই এই যে আমি 3 বিঘা জমি বাপের ভাগে পেয়েছিলাম এই জন্য, তখন বুঝবো যে বনে দিয়েছে, তখন বুঝবো যে বনে দিয়েছে। আগেই বলছে কোনো কলা কৌশলে বলেছে, তাই বোন বলছে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে নিও, আমার দরকার নাই, এরকম বলেছে। তো ভাগ আগে দেও তারপরে তো। একটা লোক বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনার ইন্টারভিউ নিতে এসেছি। তা আমি অবাক হয়ে গেলাম, আপনি আমার ইন্টারভিউ নিবেন মানে আমি কথা বুঝলাম না। কি বলছেন? বলে আমি একটা ডক্টরেট করছি ওই সম্পদ বন্টনের ব্যাপারে, তো আপনার আব্বা মারা গেছেন, তো আপনাদের সম্পদের খবর একটু শোনান তো, ভাগ হয়েছে কিনা। তা আমি বললাম আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে আমরা খেয়েছি। যদিচ জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনে না। আমরা 2 ভাই। আমার ছোট ভাই মুস্তফা কামাল বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালাফে পরিচালনা করে। আর আমি তো রাস্তাঘাটে ঘুরি, আমি তো বেকার মানুষ, রাস্তাঘাটে ঘুরি। তো জমি জায়গা ভাগ করার পরে আমরা ভাত খেয়েছি, খাওয়া দাওয়া রাতে খেয়েছি। সম্মানিত দিদি ভাই বোন, সদাচরণ, সদাচরণ কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মানুষ ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যা নেকি হয় তাই অর্জন করে। নিশ্চয় মানুষ ভালো আচরণ দিয়ে নফল সিয়াম রোজা থেকে যা নেকি পায় তাই পায়। ভালো আচরণ অবাক জিনিস। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়, ভালো আচরণে একাই তত নেকি হয়। আবার বলতে হবে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় এবং নিয়মিত রোজা থেকে যত নেকি হয়, এই এক কাজে তত নেকি পায়। সেটা হলো ভালো আচরণ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো আচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লাগুরাব ইউরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন জাহিরিহা, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর রয়েছে, এত উন্নত মানের দামি ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলেন লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন লেমান আলানাল কালামা, যারা আচরণ নরম সেই পাবে, যার স্বভাব ভালো আচরণ নরম সেই পাবে। এই ছেলে বসো, শরম করো না? আরেকজনের ক্ষতি করার জন্য উঠো কোন শরমে? কতক্ষণ কথা হয়েছে, কি মনে করছো? এক একটা বাক্যের মূল্য কোটি টাকা। তুমি কি আমি মনে করছো আমি কোনো কেসা কাহিনী শোনাতে এসেছি? তোমার একটা অনুভূতি থাকা দরকার, তোমার একটা বিবেচনা থাকা দরকার, বোধোদয় বোধগম্য থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে দামি ঘর পাবে ওই যার ভালো আচরণ। এই কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদল ইহুদি আল্লাহর নবীকে এসে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহর নবী বলেন ওয়া আলাইকুম, তোমাদের হোক। কথা শেষ। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি, পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আসসালামু আলাইকুম লানাতু আলাইকুম ওয়াল গজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা
আলাইকা বিরিফকি ওয়া ইয়াকা লুনফা ওয়াল কুহসা ইউতি বিরিফকি মা লা ইউতি বিল উনফা। আয়েশা নরম হও, নরম হও, কঠোর হও না, কর্কশ হও না। নরমে আল্লাহ যত কিছু দেন, ভালো আচরণে আল্লাহ যত কিছু দেন, কঠোর খারাপ আচরণে আল্লাহ তত কিছু দেন না। আয়েশা নরম হও, কঠোর হয় না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলাম তাসমা মাকালু, আপনি শোনেননি ওরা কি বলেছে? ওরা তো আপনার মরণ চেয়েছে। তো আল্লাহর নবী বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনোনি আমি কি বলেছি? আরে ওরা বলেছে আপনার মরণ হোক, আমি বলেছি তোমাদের। তো বাকি থাকলো কি? ভুলেও কোনোদিন কাউকে বলবেন না ও ইহুদি, ও খ্রিস্টান, ও ইহুদিদের দালাল, এগুলো খ্রিস্টান, এসব কথা মুখ দিয়ে বের করেন না। ও যদি খ্রিস্টান না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন তো দেখি? তাহলে যে বলেছে সেই ইহুদি, সেই খ্রিস্টান। হাদিস বুখারী মুসলিম। মুখ দিয়ে কথা বের করবেন, খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়ে হুমা বাইনা রিজলাহি আজমালাহুল জান্নাহ। কেউ যদি দুটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি দেখে নেব তাকে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে। তবে তাকে দুইটা জিনিসের জিম্মেদারি নিতে হবে। এক, মুখ। মুখ দিয়ে কাউকে এমন কথা বলা হবে না যেটা আর সহজ নয়, ভারী। তাই আপনাকে আমি বলেছি চারটে জিনিস খুব সাবধান, নসিহত চারটে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, চিরদিনের জন্য আড্ডা পিটা নাজায়েজ, হারাম। কোনোদিন আড্ডা পিটবেন না, কোনো জায়গাতে 2-3জন বসে গল্প করবেন না। ওই যে এখন আপনি এখান থেকে নিয়ে মেন রাস্তা পর্যন্ত যান, কতগুলো লোক এত শীতে বসে আছে, টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে আর ও বসে আছে, আর কার কার বদনাম করছে, কি কি বলছে তার কোনো হিসাব নেই। চিরদিনের জন্য আর জীবনে কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি বললেই কি আর না বললেই কি? আপনাকে আমি বললাম, আপনি মেনে নেবেন, এটাই জরুরি। মানুষের জন্য জাহান্নাম আর মানুষের জন্যই জান্নাত। আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ পৃথিবীতে, আপনি মনে রাখবেন। আমি আপনার দ্বীনি ভাই, আপনার কল্যাণের জন্য এসেছি। সম্ভব কেন সম্ভব নয়? আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে আছি তো। আমরা হাটে বাজারেই যাই না, তা আমরা না খেয়ে মরে গেছি? আমরা বেঁচে নেই, বেঁচে আছি তো। জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন 4টা বলতেন। 1, প্রাইভেট পড়ায়ও না। 2, দোকানে বসিও না। 3, কাউকে বন্ধু বলে স্বীকার করো না, বন্ধুতারি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে ছাত্র জীবনে, তখন এই 4টা কথা বলে দিতেন। তার একটা হলো দোকানে বসিও না। তা আমরা তো আছি, 16 বছর ছাত্র জীবন আছে আমার। 88 আগস্টের 20 তারিখ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। সম্মানিত দ্বীনি ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি শোনেননি ওরা কি বলেছে? তুমি শোনোনি আমি কি বলেছি? ওরা বলেছে আপনার মরণ হোক, আমিও বলেছি তোমাদের। তো আমার বাকি কি থাকলো? তুমি কেন বললে যে আপনাদের মরণ হোক, আপনাদের উপরে গজব নাযিল হোক, আপনাদের উপরে অভিশাপ হোক? এত কথা বললে কেন? তুমি এত কথা বললে কেন? পৃথিবীর সবচেয়ে মহিলা হিসাবে দামি মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব সম্মানী মহিলা, যাকে জিবরাইল সালাম দেন, যাকে জিবরাইল সালাম দেন। একই বিছানে আয়েশা, আল্লাহর নবী, জিবরাইল, 3জন এক বিছানে একসাথে। খুব দামি মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী আয়েশাকে এভাবে বলছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনাকে আমি একটা মধ্যেখানে কথা, আয়েশা খুব দামি মহিলা,
এরপরও তার স্বামী তাকে উপদেশ দিচ্ছেন। সব পরিবার নিয়ে যখন আমি কথা বলেছি তখন এক পর্যায়ে বলেছি যে পরিবার কন্ট্রোল করার জন্য পিতাকে খুব শক্ত হতে হবে। এই শক্ত হতে হবে এই প্রমাণ করতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে দিন দুপুরে মেরে দিলেন, এই কথা আমি বলেছি। হাদিস বুখারী মুসলিম, তাতে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, সেখানে আমার হার হারিয়ে গেল, গলার হার খুঁজে পাই না, সলাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারি না, সবাই মানুষ বিপদে পড়ে গেল, হার খুঁজেও পাই না, এখান থেকে যেতেও পারি না, সলাতের সময় হয়ে গেছে, পানিও নেই, অজুও করতে পারি না। তখন তায়াম্মুমের আয়াত নাজেল হয়ে গেল। আবু বকর সিদ্দিকের পরিবারের কারণে এই বরকত নাজেল হলো। কিন্তু জনগণ বলল, আবু বকর সিদ্দিক জানেন কি হয়েছে? আপনার মেয়ে একটা ঘটনা ঘটিয়েছে। কি ঘটনা ঘটিয়েছে? ওই যে গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাই না, যেতেও পারি না। তাই এই কথা শুনে রাগ করে মেয়ের কাছে গেলেন। তো যে অবস্থায় তিনি মেয়ের কাছে গেলেন, এই অবস্থায় দেখলে আমরা যদি বাংলাদেশের মানুষ দেখি তাহলে এভাবে ফিরে আসবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আবু বকর সিদ্দিক আসলেন, ফাল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে আঘাত করলেন, এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি নিজেকে শক্তভাবে ধরে রাখার চেষ্টা করেছি। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে মেরে দিলেন, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। স্বাভাবিক অবস্থা নয়, মারা তো বহু দূরের কথা। বাংলাদেশি মানুষ যদি দেখে শ্বশুর গিয়ে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা রেখে শুয়ে আছে, তাহলে আমাদের দেশে স্বাভাবিক লোকেরা চট করে এভাবে ঘুরবে, তাই না? চট করে এইভাবে ঘুরে আসবে। কিন্তু এইভাবে ঘুরা না, ওই অবস্থায় মেরে দিলেন, খুব জোরে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আর আমার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে ন্যাংটা ঘুরে বেড়াচ্ছে, ওকে আমি একটা ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ওই মেয়ে এতিম হিসাবে থাক, জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। 400 জন এতিম আছে ছেলে মেয়ে মিলে, 410 জন, না হলে আরো কালকে 400 জন বাড়বে, তাতে কি আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। কাপুরুষ বাপ বেঁচে থেকে কি হবে? যেই বক্তব্য আছে আদর্শ পরিবার, সেখানে একচাটি আপনাকে দায়ী করা হয়েছে, আপনার কারণে পরিবার এরকম। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেয় এত শীতের দিনে, জন্য জবাব আমি দায়ী, জন্ম আমি দিয়েছি, আপনি দিয়েছেন, আপনি দায়ী, জবাব আপনি দিয়েন, আপনাকে দিতে হবে। প্রস্তুত থাকেন, তাহাজ্জুদ পড়ে হবে না, তাহাজ্জুদও পড়তে হবে, নিজে কন্ট্রোল করতে হবে পরিবারকে শক্ত হাতে। দেখেন পরিবারকে কিভাবে শক্ত হাতে কন্ট্রোল করছে।
বিবাহদারী মেয়ে। তাহলে মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। বিবাহ দেওয়া মেয়ে জামাইয়ের সামনে অন্য ঘরে চলে গেছে, অবাক কথা, জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলেন না। হ্যাঁ, তুমি এই কাজ করেছো, জিজ্ঞাসাই করেনি, এসে মেরে দিয়েছে। ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিস বুখারী মুসলিম, 1450 বছর থেকে হাদিস বুখারীতে আছে। আমি আর আপনি এমনিতেই আছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী নরম হওয়ার জন্য বললেন সদাচরণে, ভালো আচরণে যত কিছু পাওয়া যায়, কঠোর আচরণে তত কিছু পাওয়া যায় না। অবাক দেখি সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমুশ শুহনাতুম মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা আপনার কাছে। মাছ দিয়ে ভাত খান, কাঁটা ফেলে খান, মানে বুদ্ধি আছে, কাঁটা সহ খান না। তো এইটা হাদিস আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বলছেন, এই সদাচরণ, তোকে যে নিবে আমি তাকে নিব, সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। তাহলে কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি খ্রিস্টান পায় না, ওরাই তো পৃথিবী দখল করে আছে। ওরা আমাদেরকে ভুয়া মনে করছে। ভুয়া মনে করার তার একটা কারণ পেশ করছে, যে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একটা নাম হলো ইসমাইল আর একটা নাম হলো ঈসা। ওরা কিন্তু বৈমাত্রীয় সন্তান, সূচনা থেকে একজন আর একজন থেকে দূরে। তো ইসহাক হলো ছেলে হলো ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইসব, এই চলে আসলো। দাউদ সুলাইমান যত আছে ঈসা মুসা সব ইসহাক থেকে। আর ইব্রাহিমের আর একটা ছেলে হলো ইসমাইল। হঠাৎ করে প্রায় 5-6 হাজার বছর পরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওরা বলছে, এটা কথা হলো, নবী তো আমাদের মধ্যে থেকে হবে, এ কেন নবী? এই জন্য মেনে নিতে পারেন। তখন আল্লাহ বলছেন, লাম তারজা আনকাল ইয়াহুদান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না, তুমি ইহুদি হয়ে যাও তাহলে মানবে। যখন আপনার মাথাতে এরকম উপরে অল্প অল্প চুল দেখি তখন আমার খুব কষ্ট হয়। যখন আপনার একটা গেঞ্জি দেখি পিছনে লেখা আছে 10, তখন আমার খুব কষ্ট হয়। কিরে, লোক ইহুদি খ্রিস্টান খেলবে ব্রাজিল থেকে, আর খেলার জায়গা হলো কাতার, মানে। তাই আব্দুল্লাহ বলছে যে মুসলমান তো কাতার, মুসলিম দেশগুলো তো বিনোদন নিয়ে ব্যস্ত, আর আমরা তো অন্য কিছু নিয়ে ব্যস্ত। তাহলে আসল ব্যস্ত কে? আমাদের ছেলে মেয়ে যারা, তারা তো ওদের আচরণ নিয়ে ব্যস্ত, ওদের খেলা নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কি করব? আমরা তো কিষান কামলা ছাড়া আর কিছু নয়। অবাক হতে হয়। কোনোদিন আপনাকে মানবে না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, কোনোদিন মানবে না। আমি লন্ডন সফরে আপনার ওই সাউথ হলে ওই মসজিদের 2 তলা থেকে নিচে নামছি, একটা ছেলেকে নিয়ে আসলো পিতা, যে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। তো ছেলের এই মাথার এই দিক দিয়ে, এই দিকে একটা কেঁচির দাগ আছে, এইদিকে একটা আছে, 3টে দাগ আছে কেঁচির। তা আমি মনে করছি যে এর মা মনে হয় বাচ্চাটার মাথার চুল ছেড়ে দিচ্ছিল। তো বাচ্চা মনে হয় মার কথা মানছিল না, সেই জন্য এরকম হয়ে আছে। তো একটু পরে দেখি নাপিতের ঘরে একজনের চুলের এরকম করে এ করা আছে, দাগ কাটা আছে। তো আমি অবাক হয়ে গেলাম। আমি তখন তাকে বলছি যে তাহলে আপনার ছেলের মাথাতে এইভাবে যে কেঁচি দিয়ে দাগ করা আছে 3টে, তাহলে এই যে এইটা প্রমাণ করছে এরকম করেছেন নাকি? তা হেসে উঠেছে। তা বলছি, শোনেন, ধর্ম বিক্রি করতে লন্ডনে আসিনি,
আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। পৃথিবী অনেক বড়। বাপের 10 শতক জমি আছে, এতে ফুলবাড়িয়াই বেগুন চাষ করে খাবো, অন্যায় করে জীবিকা নির্বাহ করতে রাজি নয়। আদর্শ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে রাজি নয়। বলেন কি, একটা ছোট ছেলে, আপনি ওইখানে নাফিতার ঘরে এভাবে 3টা দাগ দেওয়া আছে কেঁচি দিয়ে, আপনার বাচ্চার মাথায় এভাবে 3টা দাগ দিয়ে নিলেন। অবাক কথা, আপনি মানুষ না পশু? কোনো দিন আপনাকে ওরা মানবে না, কোনো দিন মানবে না, কথা আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত আছে। এইভাবে সদাচরণ, সদাচরণের একটা রূপরেখা আছে। ও আল্লাহর আরশ ধরে ঝুলছে, ঝুলে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। হাদিস বুখারী মুসলিম। এসব হাদিসের বিচার কি করবেন? একটা হাদিস দিয়ে সমাজ চলবে?